মিডিলে যে বাচ্চাগুলো ছিল প্লেনটা যেখানে ওরা তো একদম স্পট ওরা যে পোড়া মুরগি যেমনি পুরো না এমনি পুড়তেছে ওরা বাঁচা মুরগি এমনি বাঁচানোর চেষ্টা করতে যাইতেছি বড় ভাই বলো তুমি ছোটো তুমি এমনি বাঁচছো তুমি যাও গা আমরা আসি আমরা দেখতেছি তারপর আমি ওখানে দাঁড়াইছিলাম কিন্তু আসি নাই তারপর অনেকক্ষণ পরে বাসায় গেছি আমরা যেটা দেখছি মানে একটা সেকশনই তো 27 জন করে ছিল মানে মিডিলে যে সেকশনগুলো ছিল ওই ক্লাসে তো মনে করেন পুরা একদম পুরা মরে গেছে তো আবার দেখলাম অনেক বড় ভাইরা একজন বড় ভাই 10টা 20টা করে লাশ বাইর করছে আবার আর্মিরা অনেকগুলো লাশ বাইর করছে আমরা নিজের চোখেই তো দেখছি অনেকগুলো মরে গেছে আবার নিচে অনেকের মাথা নাই শরীর নাই যে কিডনি দুই সাইড দুইটা বাইরে পইরা ফ্রাই হয়ে লইছে ওইগুলোই তো অনেকগুলো হইব কমসে কম 400-500 প্লাস হইব তাদের মনে হয় অনেকে আছে অনেকের সন্তান পায়ে গেছে আবার অনেকের সন্তান মনে করেন যারা মাঝখান ছিল ওরা তো পাওয়ার কিন্তু ইয়াই নেই ওরা তো পুরো একদম ছাই হয়ে গেছে তো প্যারেন্টসরাও মনে করেন অস্থির হয়ে রয়েছে তো একটা ওরা অনেকে তো আসছে স্কুলে আবার অনেকে তো প্রত্যেকেই যার বাচ্চা নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে যে সময় প্লেনটা পড়ছিল ওই সময় অনেক বাচ্চাদের প্লেনে ভয়ে আইসা পড়ছিল এদিকে আসার পর সবাই কান্না করতেছে যে আমার বোনের বাইচা নাই আমার বোন হয়ে আনে পরে তারপর আমরা বাচ্চাগুলোর সান্ত্বনা দিছি তারপর ওইখানে লয়ে গেছি ওরা যাইতে চায় না আমার গায়ে কী করবো আমার বোন মারা গেছে আমি আর ওইখানে যাই কী করবো আমার নাম মারুফ সরকার আদিব ক্লাস 8 বাংলা ভার্সন সেকশন যমুনা আমি বাইরে বের হয়ে বইমেলায় গেছিলাম বইমেলায় যাওয়ার পর আমি তো জানি না ভিতরে কি আছে সবাই তো অনেক ক্লাসের ভিতরে ছিল ডিটেনশন তারপরে কোচিং ওরা ভিতরে ছিল তারপরে আমি বাইরে ছিলাম তারপর খুবই জোরে বিকট একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পর বাইরে এসে দেখি প্লেনটা পুরো সিঁড়ির উপরে ক্র্যাশ করছে আর সব জায়গায় আগুন লেগে গেছে সব জায়গায় আগুন লাগে না সিঁড়ির উপরে আগুনটা লাগছিল তারপর ওখান থেকে আশেপাশে একটু ছড়াইছে তারপর ক্লাসের ভিতরে অনেকেই ছিল ওদেরকে আবার পিছনে গেট দিয়ে বার করছে টিচাররা এটুকুই দেখছি তারপর একটু পরে ফায়ার সার্ভিস আসছিল ফায়ার সার্ভিস এসে আগুন নিভাইতেছিল আমার সাথে সেখানে ক্লাসের ভিতরে না বাইরে বাইরে আমার সাথে ছিল মনে হয় 10-12 জন ছিল আর ভিতরটা তেমন যায় না আমার সহপাঠীদের মধ্যে 5-6 জন ছিল খুঁজছিলাম কিন্তু কাউকে পাইনি তারপরে একজন দেখলাম আসলো হোস্টেলে থাকে আমার ক্লাসের তারপরে ও দৌড়াইতেছিল সব জায়গায়